শহর জুড়ে যেন প্রেমের মরশুম। ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন আবহ, তার মধ্যেই ভ্যালেন্টাইনের কথা ওঠার সঙ্গে সঙ্গে উঠছে বাংলার রাজনীতির কথা। 14ই ফেব্রুয়ারি আসছে, সেলিম মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডে কে কাজে লাগাচ্ছে। বামফ্রন্টের অবস্থা হচ্ছে কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। ওগুলো সুকান্ত বাবুদের একটু ওদের মতন কথা। অনেকেই বলছেন জোট রাজনীতিতে বারবার উঠে আসছে এই ভ্যালেন্টাইন আবহ। মোহাম্মদ সেলিম একবার যাচ্ছেন হুমায়ুন কবিরের মন বুঝতে, তা নিয়ে তোলপাড় হয়েছে বঙ্গের রাজনীতি। এবার মোহাম্মদ সেলিমের তরফেই নাকি ফোন করা হয়েছে মিমের নেতাদের। অনেকেই বলছেন প্রেমের সঙ্গে নাকি বামেদের জোট রাজনীতির চুমু খাওয়ার বিষয়টিও আসছে। শুনতে খানিকটা খারাপ হলেও আমরা বলছি না চুমু খাচ্ছেন বামেরা, বলছেন সুকান্ত মজুমদার। কার হাত ধরবে আমাদের জানা নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না, কখনো একে চুমু খাচ্ছে, কখনো ওকে চুমু খাচ্ছে। সুকান্ত যেমন কটাক্ষের সুরে রাজনৈতিক জোট এবং প্রেম চুমুর প্রসঙ্গ তুলছেন, ঠিক তেমন ভাবেই তৃণমূলের কুণাল ঘোষও কিন্তু বলছেন অন্য রকমের এক প্রেমের কথা। কি বলছেন কুণাল, শুরু। সিপিএম মানে তো বাম ফ্রন্ট, ইতিমধ্যেই একটা জোট, ওদের আবার আরেক জোট লাগে। একা বাম জোটে হচ্ছে না, আরো জোট চাই। কংগ্রেসের পায়ে ধরতে গেছিল, কংগ্রেস সরে গেছে, এখন কংগ্রেস খারাপ। এখানে মোহাম্মদ সেলিম ঘুরে বেড়াচ্ছেন, কংগ্রেস এসো এসো এসো, নওশাদ এসো এসো এসো। হুমায়ুন কবিরের মন বুঝতে গেছিলেন, মন বুঝতে। 14ই ফেব্রুয়ারি আসছে, সেলিম মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডে কে কাজে লাগাচ্ছে। এখন ওই চারদিকে মন বুঝতে যাচ্ছে, হাতে গোলাপ নিয়ে মন বুঝতে ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন কমরেড মোহাম্মদ সেলিম। যদিও মিমের সঙ্গে জোটের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত ঠিকঠাকভাবে সিপিএম নেতারা না দিলেও সুজন চক্রবর্তী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জোটের প্রসঙ্গে অন্য রকমের আবহ সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি কি জানালেন, শোনাবো আপনাদের। সুকান্ত বাবু কাকে কি বলবেন, কি প্রেম করবেন, কি কোথায় কি করবেন, ওগুলো সুকান্ত বাবুদের একটু ওদের মতন কথা। বামফ্রন্ট যদি বুঝতেই পারতেন তাহলে সুকান্ত বাবু তৃণমূল শিক্ষা সেল করতে করতে বিজেপিতে হাজির হয়ে এই যা কাণ্ড যেভাবে করছেন এটা করবার কথা ছিল না। এখন উনি ওর শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষা উঠে গেল, বাংলার শিক্ষাও 12টা বেজে গেল। এই তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলিয়ে দেশের সর্বনাশ করছে, পারলে সেইটাও বুঝুক। আর এতবার বামেদের কথা বলতে হচ্ছে কেন? আসলে বামেদের ভয় পাচ্ছে। এবার সেলিম সাহেব কার সাথে বৈঠক করবে না করবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, আমি নির্দিষ্ট করে দিতে পারি না। আমরা একা লড়াই করব, এটা কিন্তু 3 দিন হয়ে গেল ঘোষণা হয়ে গেছে, পুরনো বিষয়। আপনাদের কাছে আমি বলেছি কংগ্রেস বাইরে দেশে অর্থাৎ কেন্দ্রে এবং রাজ্যে গণতন্ত্র যাতে থাকে তার জন্য প্রত্যেকদিন লড়াই করে। যাদের নিয়ে জল্পনা শুরু হয়েছে সেই মিম, তারা ঠিক কি বলছেন? বাম আমাদের সঙ্গে বসার জন্য ফোন করেছিল, আমাকে বলেছে সালিম সাহেব বসতে চাইছেন। আমি বলছি ঠিক আছে বসবো, কোনো অসুবিধা নেই। জোটের না কি ওরা কথা বলবে, কি মতামত না আজ জানতে চাই আমাদের সঙ্গে বসতে, কিসের কি বিষয়ে বসতে চান সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ যদি বসে না, নির্বাচন আগামী দিন চলে আসছে, 1 মাস মধ্যে আমাদের নির্বাচন ঘোষণা হয়ে যাবে। মোহাম্মদ সালিমের খুব করিবী লোক আমাকে ফোন করেছে, মোহাম্মদ সালিম সাহেব নিজে বলেছে আপনার সঙ্গে বসতে। ঠিক আছে ইনশাল্লাহ বসবো, কোনো আমার আপত্তি নেই। এখন দেখা বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে বঙ্গের রাজনীতি, বঙ্গের জোট রাজনীতি ঠিক কোথায় গিয়ে পৌঁছয়। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায় এবং রতিন কুণ্ডুর সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।